হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ে পৌঁছালেন এবং তুর পাহাড়ের উপরে উঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গায়েবী আওয়াজের মাধ্যমে কথা বলা শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আমার খুব জানতে ইচ্ছে হয় জান্নাতে আমার সাথী হবেন কারা। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার উম্মতের মধ্যে একজন কসাই ব্যক্তি আছেন যিনি তোমার সাথে জান্নাতে থাকবে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ, আমার সাথে তো নবী রাসূল আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তিরা জান্নাতে থাকার কথা, আমার সাথী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার সেই উম্মত এমন এক আমল করে যে আমলের কারণে সে তোমার সঙ্গে জান্নাতে থাকবে। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দেব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা শুনে বাড়ি ফিরে আসেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখা মাত্রই তার কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হতে পারবো না? আমি কি কোনো পাপ করেছি যার কারণে আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান হয়নি? তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নেই, তাই মহিলাটি এত বছরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে আসার পথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই মহিলাটির কথা মনে পড়ল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর জেনে এসেছেন? তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার ভাগ্যে আল্লাহ তাআলা কোনো সন্তান দান করেননি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটি জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে বলল, এই বাড়িতে কি কেউ আছেন? আমি একজন ক্ষুধার্ত মানুষ, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ওই ক্ষুধার্ত মানুষটির কথা শুনে তাকে ঘরে আসতে দিল ও তাকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনাকে দেখে তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা মনে হচ্ছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেননি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। সত্যি ওই ক্ষুধার্ত মানুষটি আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা ছিলেন, যিনি আল্লাহ তাআলার জন্য সবকিছু করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ,
তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপর তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এদিকে এই ঘটনার পর বেশ কিছু বছর পার হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও সফরে যাচ্ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাটির বাড়ির সামনে থেকেই যাচ্ছিলেন। তখন ওই মহিলাটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তাকে ডাক দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার ডাক শুনে তার দিকে তাকালেন। তাকিয়ে দেখলেন মহিলাটি একটি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মহিলাটির কথা মনে পড়ল। মহিলাটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে আল্লাহর নবী মূসা, আপনি তো বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তানই লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমায় একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা একটি সন্তান নিয়ে দাঁড়িয়ে আছে। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বিষয়টি আমি কিছুই বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজে বললেন, হে মূসা, তুমি এই বিষয়টি জানতে চাও? তাহলে তুমি আমার জন্য মানুষের শরীর থেকে কয়েক টুকরা গোশত নিয়ে আসো, তারপর তোমার এই প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পরে একটা ছুরি নিয়ে লোকদের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের শরীর থেকে কয়েক টুকরা গোশত নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে আল্লাহ তাআলার জন্য নিজের শরীর থেকে কয়েক টুকরা গোশত দিবে? কিন্তু কেউ নিজের শরীর থেকে গোশত দিল না, বরং বলল, আল্লাহর নবী মূসা পাগল হয়ে গেছে, আল্লাহ তাআলা মানুষের শরীরের গোশত দিয়ে কি করবে? সে মনে হয় পাগল হয়ে গিয়েছে, তাই মানুষের গোশত চাচ্ছে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিকে ওদিকে ঘুরতেছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের শরীরের গোশত না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মূসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশান দেখাচ্ছে কেন? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের গোশত নিয়ে যেতে বলেছিল, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের গোশত দিতে রাজি হয়নি। তখন বুজুর্গ ওই ফকির হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীর থেকে কয়েক টুকরা গোশত কেটে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের গোশত নিয়ে তুর পাহাড়ের উপর চলে গেল। গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের গোশত নিয়ে এসেছি, কিন্তু এই গোশত যার কাছে গিয়ে দিতে বলেছি সবাই মুখ ফিরিয়ে চলে গিয়েছে। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আপনার নাম শোনা মাত্রই তার শরীরের গোশত কেটে আমার কাছে দিয়ে দিল। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, এই গোশতের জন্য সব মানুষের কাছে যাওয়ার দরকার ছিল না, তুমিই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের গোশত কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছে, ওই ফকিরের দোয়ার কারণেই ওই মহিলাকে সন্তান দান করেছি। হে মূসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়ে দেয়। এমনকি লেখা ভাগ্যকেও আল্লাহ পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। কে সেই কসাই জানার জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে জান্নাতে আমার সঙ্গে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ পথ অতিক্রম করে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে
মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন কসাই কিছু গোস্ত নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও সেই বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ভাবলো আসলেই বাড়িতে কেউ নেই। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলো। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন গোস্ত কেটে একটি ভালো গোস্তের টুকরা তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই গোস্তের টুকরাটা দাও, বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই গোস্তের টুকরা আমি দেব না ভাই, এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউ নাই। কসাইকে যখন ক্রেতা গোস্তের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন গোস্ত দিচ্ছে না, এটা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন গোস্ত নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে পাশে থাকা ওই গোস্তের টুকরা একটি ব্যাগে করে বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তার পিছে পিছে রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দিবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয়ই দেব, আসুন আমার বাড়ির ভিতর। কসাই বললেন, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে বলে ওই ঘরের দিকে রওনা হলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা একা রুটি বানাচ্ছে এবং গোস্ত রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপরে গোস্ত এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, ঠিক যেমনি ভাবে একটি ছোট্ট শিশুকে তার মা স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনি ভাবে কসাই খাইয়ে দিচ্ছে। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু গোস্ত এবং রুটি নিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে এসে বললেন, হে মুসাফির ভাই, এই নিন আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এজন্য আপনাকে খাবার দিতে পারিনি। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলল, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই, আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম গোস্তগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে রান্না করে মাকে খাইয়ে দেই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানুর রহিম, গফুরুর রহিম, তুমি সবকিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নাই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি। আল্লাহ গো, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করছি। এই বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই কসাই ছেলেকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জান্নাতে দিও। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পরের দিন সকালবেলা কসাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপরে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাইয়ের শুধু তার মায়ের প্রতি অতি ভক্তি, তার মায়ের সেবা ছাড়া আর তেমন কোনো আমল করতে দেখতে পাইনি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি ভক্তি ও তার সেবা। তার মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো
তার মায়ের প্রতি এমন ভক্তি ও সেবা, মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনি ভাবে বয়ে যায় সময়ের পর সময়। ইতিমধ্যে আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন হযরত মুসা আলাইহিসসালাম। এবার বিশ্রামের পালা। তাছাড়া হযরত মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক। হযরত মুসা আলাইহিসসালাম অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মউত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হযরত মুসা আলাইহিসসালাম তখন আজরাইলকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়েছে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আপনি কি আমার জান মুখ থেকে বের করে নেবেন? অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে নাক দিয়ে বের করে নিব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করে নেব। হযরত মুসা আলাইহিসসালাম আজরাইল ফেরেশতার কথায় প্রচন্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইহিসসালাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে এক থাপ্পড় মারলেন। থাপ্পড়ে আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। আজরাইল ফেরেশতার সাথে সাথে আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এমন গরম আর কোনো নবী নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দিব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। একথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবীতে কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব নিরাপদ স্থান আল্লাহর সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা কথা বললেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের উপর কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে দিন এবং তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ইমানদার, নাফারমান, কাফের সমস্ত জীব জন্তুর প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকে না কেন, আল্লাহ তাআলা সেখানেই তার রিজিক পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পর দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলেন পাথরের মধ্য থেকে একটি ফড়িং বের হয়ে আসছে। এই ফড়িং এর মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম সিজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালাম বিদায় নিল। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন 7 জন লোক একটি কবর খুঁড়ছে। তখন মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নামে একজন মহান ব্যক্তির, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরীক হতে পারেন। তখন মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরীক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে। হযরত মুসা আলাইহিসসালামের দোয়া করার সাথে সাথে একজন ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন
হযরত মুসা আলাইহিসসালাম খেতে শুরু করলো, আর তখনই মুসা আলাইহিসসালামের জান কবজ হয়ে গেল। তখন ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিসসালামকে উঠিয়ে গোসল করালো এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন। প্রিয় দর্শক, আজকের এ পর্যন্তই। পরের ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি।